ভক্তি, ভজন এবং ভোজন তিনটের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। আজ আমি এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে হয়ে যাবে এবং খুব সহজেই এটা আপনারা তৈরি করে নিতে পারবেন, সকলে তৈরি করে নিতে পারবেন। আমরা প্রতিদিন ভগবানের উদ্দেশ্যে কিছু না কিছু নিবেদন করি। ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে প্রসাদ করে রেখে দেবেন, নিজেরাও প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারবেন। আবার হঠাৎ কোনো অতিথি চলে এলে তাকে চায়ের সাথে বা স্ন্যাক্স হিসাবে ওটা দিতে পারবেন। নমস্কার, আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত। রেসিপিটা আমি এখনই শুরু করে দেব। গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি, কড়াতে একটু গরম করেও নিয়েছি। কড়ার ওপর এবার তেল দেব। আমি এটা সূর্যমুখী তেল দিচ্ছি। 2 চামচ সূর্যমুখী তেল দিলাম। 2টো শুকনো লঙ্কাকে এরকম ছোট করে কেটে নিয়েছি। এরকম কেটে নিয়ে অথবা আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন। আমি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে করব বলেছি, তাই জন্য আমি লঙ্কাটাকেই এরকম চিলি ফ্লেক্সের মতো করে ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দেবো সিকি চামচ গোটা জিরে, খুব সামান্য দেব হিং, এক চামচ কসৌরি মেথি দিচ্ছি। সবগুলো একটু হালকা আঁচে নেড়ে নিচ্ছি। দেব 1 চামচ সাদা তিল, এবার জল দেব। একটা নির্দিষ্ট বাটি মাপ করেছি, এই বাটির আমি 2 বাটি জল দেবো। 1 বাটি জল দিলাম, আর 1 বাটি দেব। 2 বাটি জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম ফুলে করে দিলাম। সিকি চামচ জিরের গুঁড়ো, সিকি চামচের কম দিচ্ছি হলুদের গুঁড়ো, সিকি চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ চিনি দিয়ে জলটা একটু ফুটিয়ে নেব। জলটা ফুটে উঠেছে, এখন গ্যাসের ফ্লেম একদম লো করে দেব। যে বাটি মেপে জল দিয়েছি ওই বাটির 1 বাটি সুজি নিয়েছি। এই সুজিটা আমি এখন অল্প অল্প করে দেব আর খুন্তি দিয়ে নাড়তে থাকবো। ধীরে নাড়বো আর ধীরে ধীরে দেব। এই লো হিটেই এটা নেড়ে নেবো। একটা ডো ফর্মে আসবে, যেমন আটা ময়দার জন্য আমরা ডো বানাই, ওরকম একটা সফট ডো আসা পর্যন্ত আমি এরকম লো হিটে এটা নাড়াচাড়া করে নেবো। তার ফলে সুজিটা সেদ্ধও হয়ে যাবে আর এটা ডো ফর্মেও চলে আসবে। যতটা সুজি নেবেন তার ডবল অর্থাৎ দ্বিগুণ জল দিলেই এটা একদম সুন্দর মাপে হবে, আর চিন্তা করার কোনো অসুবিধা হবে না। এটা তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখন মিনিট 10 এটা কড়ার মধ্যেতেই রেখে দেব এবং ঢেকে দেব। সুজির ডোটা আমি একটা বাটির মধ্যে রেখে ঢাকা রেখেছিলাম, কেননা ওই কড়াইটাতেই আমি রাতের সবজিটা বানাচ্ছিলাম। এবার এটা একসাথে ডোটা খুব মসৃণ করে মোলায়েম করে মেখে নেবো। এরকম হাত দিয়ে ডলে ডলে এটা মেখে নিতে হবে। ডলে ডলে একটা ডো এর মতো করে নিয়েছি। এবার দেখুন, সামান্য খাবার সোডা দিয়ে আবার এটা খুব ভালো করে ডলে দিলে একদম মসৃণ করে মোলায়েম ডো করে নেব। শুধু সুজি দিয়ে, শুধু একটু 200 গ্রাম এটা মাপে 200 গ্রাম সুজি দিয়ে কত বড় একটা ডো হয়েছে। অতএব অনেকটা পরিমাণ এটা স্ন্যাক্স তৈরি করে নিতে পারবেন। এবার দেখুন, একটা বড় রুটির মতো অংশ নিয়েছি, আর বাকিটা আমি বাটির মধ্যে যেমন ছিল তেমন আবার ঢেকে রেখে দেবো। আর একটা ডো নেব এবং একটা চাকি পেতে নিলাম। চাকির মধ্যে আগে গোল করে ঘুরিয়ে নেব, তারপরে এরকম লম্বা করে নিচ্ছি। একটা চাকু নেব, এটা আমি কেটে নেব। 1/2 ইঞ্চি শেপে কেটে নিচ্ছি। আর এই অংশটা যে মোটা আছে এটা আবার মোলায়েম করে নিচ্ছি। এই যে নিলাম, এবার একটু দুদিক একটা প্লেট নেব, প্লেটের উপর এটা ঢেলে নেব।
এগুলো যাতে একে অন্যের গায়ে জড়িয়ে না যায়, যে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। সবগুলো স্ন্যাক্স বানিয়ে নিয়েছি যাতে একে অন্যের গায়ে জড়িয়ে না যায়, তাই উপর থেকে সামান্য কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার না ছড়িয়ে দিলেও কিছু হবে না, কারণ আমার ডোটা খুব সুন্দর হয়েছে, কারণ পরিমাণ সঠিক ছিল। যাই হোক, তবু আমি একটু ছড়িয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার যাতে একে অন্যের গায়ে জড়িয়ে না যায়। এখন আমি ভাজার কাছে চলে যাব এবং গ্যাসের কাছেই চলে যাব। কড়ার উপর তেল চাপিয়ে দিয়েছি। তেলটা ঠিকমতো গরম হয়েছে নাকি সেটা দেখার জন্যে প্রথমে একটা দিয়ে দেব। অবশ্যই একটা গ্যাসের তেল অবশ্যই একবার ট্রাই করে নেবেন যে তেলটা সঠিক গরম হয়েছে নাকি। আর এটা ভাজার জন্যে হাই টু মিডিয়াম হিট রেখে দিতে হবে, লো হিট করার দরকার হবে না, কারণ এগুলো একটু হিট বেশি লাগবে, তাই হাই টু মিডিয়াম রাখতে হবে। এখন আমার গ্যাসের হিট লোতে আছে, আমি সামান্য বাড়িয়ে দিচ্ছি। হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। গ্যাসের হিট এখন আবার মিডিয়াম করে দিয়েছি, এতক্ষণে হাইটে ছিল, এবার একের বেশি দিয়ে দেব। যতটা তেলের মধ্যে ধরবে আমি ততটাই দিয়ে দেব। যতটা তেলের মধ্যে ধরে ততটাই দিয়ে দিয়েছি। এবার এটা ধীরে ধীরে নেড়ে দেব, উল্টে পাল্টে এটা একদম সোনালি ব্রাউন করে ভেজে নেব। এবং হিট একটু এতে অবশ্যই বেশি লাগবে, অতএব লো টু মিডিয়াম না, মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। এবং এরকম ধীরে ধীরে এটা নাড়াচাড়া করে নেব। এটা তৈরি করে 2 সপ্তাহ পর্যন্ত স্টক করে নিয়ে খেতে পারবেন। খুব ঘন ঘন না, মাঝে মাঝে এরকম ধীরে ধীরে এটা উল্টে পাল্টে দেবেন। এগুলো ভাজা হয়ে গেছে। আর তুলে নেওয়ার সময় গ্যাসের হিট অবশ্যই লোতে করে দেবেন, লোতে করে তারপরে এগুলো তুলে নেবেন। তেলটা ঝরিয়ে নিলাম। তেলটা ঝরিয়ে এটা এখন আমি একটা থালার উপর তুলে নেব। আওয়াজ শুনেই বুঝতে পারছেন একদম খাস্তা হয়েছে। এবার এটা যা আছে আমার 3 বার লাগবে ভাজতে, তাহলে এখন আমি সেকেন্ড বার দিয়ে দেব। যতটা তেলের মধ্যে ধরবে ততটাই দেব। সেকেন্ড ব্যাচটাও দিয়ে দিয়েছি এবং এটাও এরকম নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। সবগুলো আগে ভেজে নিই, তারপর আমি আপনাদেরকে সমস্ত স্ন্যাক্সগুলো ভেজে আমি থালার উপর তুলে নিয়েছি। এখনও বেশ গরম আছে, একদম সফট এবং মচমচে হয়েছে, খাস্তাও হয়েছে। আজকের মতো ভিডিও তৈরি শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে দেখা হবে। আজের মতো নমস্কার, রাধে রাধে।